রাধারানী বা শ্রীমতী রাধিকা দেবী হিন্দু ধর্মে এক অত্যন্ত পূজ্য দেবী, যিনি প্রেম, ভক্তি ও ঈশ্বরীয় ঐক্যের প্রতীক। তার গল্প শ্রীকৃষ্ণের সঙ্গে গভীর প্রেমের অটুট বন্ধনে গাঁথা, যা আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নিচে রাধারানীর গল্প সংক্ষেপে ও সুন্দরভাবে বলা হল। রাধার জন্ম বৃন্দাবনের বারসানা গ্রামে রাজা বৃষভানু ও রানী কীর্তিদার ঘরে একদিন জন্ম নেন রাধা। বলা হয়, রাধা যখন জন্মগ্রহণ করেন তখন তিনি ছিলেন এক অতুলনীয় রূপসী শিশু, কিন্তু তার চোখ প্রথমে বন্ধ ছিল। পরে যখন শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন এবং তাকে দেখতে রাধার সামনে আনা হয়, তখনই রাধা প্রথমবার চোখ খোলেন। সেই মুহূর্ত থেকেই তাদের প্রেমের সূচনা বলে ধরা হয়। রাধা ও কৃষ্ণের প্রেম রাধা ও কৃষ্ণের প্রেম সাধারণ মানবিক প্রেম নয়, এটি এক আধ্যাত্মিক ভালোবাসা, যেখানে আত্মা ঈশ্বরকে চিরকাল খুঁজে বেড়ায়। বৃন্দাবনের বন, যমুনার তীরে গোপীদের সঙ্গে রাধাকৃষ্ণের রসলীলা ছিল সেই প্রেমের প্রকাশ। রাধা ছিলেন শ্রীকৃষ্ণের সর্বাধিক প্রিয়। শ্রীকৃষ্ণ যে দিকে তাকাতেন সেখানেই রাধার রূপ দেখতেন। রাধার সমর্পণ রাধার ভালোবাসা ছিল নিঃস্বার্থ। কৃষ্ণ মথুরায় চলে গেলেও রাধা কখনো তাকে ভুলে যাননি। তিনি নিজের মন, প্রাণ, আত্মা সব কিছু কৃষ্ণকে উৎসর্গ করেছিলেন। রাধার এই অনন্ত ভক্তি আর ভালোবাসাই পরবর্তীকালে ভক্তি আন্দোলনের আদর্শ হয়ে ওঠে। মীরাবাই, চৈতন্য মহাপ্রভু প্রমুখ সাধকেরা রাধার প্রেমকে ঈশ্বর ভক্তির চূড়ান্ত রূপ বলে মানতেন। রাধার দিব্য রূপ পুরাণে বলা আছে, রাধা আসলে কৃষ্ণের অর্ধাঙ্গিনী শক্তি, অর্থাৎ তিনি কৃষ্ণের আনন্দ শক্তির প্রতীক। যেখানে কৃষ্ণ পুরুষোত্তম পরমেশ্বর, রাধা সেখানে তার হ্লাদিনী শক্তি, প্রেম ও আনন্দের উৎস। তাই রাধা ছাড়া কৃষ্ণ পূর্ণ নন, আর কৃষ্ণ ছাড়া রাধাও অপূর্ণ।